মাঝে, মাঝে মনে হয় সময়টাকে যদি এক জায়গায় থামিয়ে রাখা যেত। ভালোবাসার আর কাছের মানুষগুলা পাশে থাকলে সময় কেমন জানি খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়। পরিবারের সবাই মিলে আনন্দ করার সেই মুহূর্তগুলা কেমন জানি একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। মনে, মনে ভাবি, ইস! যদি সময়টাকে এভাবে এই জায়গায় থামিয়ে রাখতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গত ভিডিওতে আপনারা সকলেই দেখেছেন গায়ে হলুদের জন্য আমরা ফুলের গহনাগুলা অর্ডার করে এসেছি। এজন্য দুই বোন মিলে চলে আসলাম সেই গহনাগুলো নিতে। কিন্তু নিতে এসে দেখি আমাদের গহনাগুলা তারা এখনো তৈরিই করেনি। মানুষ কতটা কেয়ারলেস হলে এরকম করতে পারে। ওনাদেরকে অ্যাডভান্সটা করে বারবার করে বলে গেছিলাম যে আমাদের কালকেই ফুলটা লাগবে, যাতে এগুলা তৈরি করে রাখে। আপু ওনাদের সাথে রাগারাগি করতেছিল আর বলতেছিল যে আমাদের অ্যাডভান্সের টাকাটা ফেরত দিয়ে দেন, আমরা আর ফুলগুলা নিব না। তখন ওনারা আমাদেরকে বলে বেশি সময় লাগবে না, 7-8 মিনিট লাগবে, আপনারা বসেন, আমরা কাজগুলো করে দিচ্ছি। আমাদেরকে 7-8 মিনিটের কথা বলে ওনারা পুরো 1 ঘন্টা পর আমাদেরকে এই গহনাগুলো বানিয়ে দেয়। তারপর গহনাগুলো নিয়ে ওখান থেকে তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসি। বাড়িতে আসতে আসতে আমাদের অনেক দেরি হয়ে যায়, আর আপুরও প্রোগ্রামের জন্য বিরিয়ানি রান্না করতে হবে। এজন্য সবাইকে আগে আগে যার যার শাড়িগুলো বুঝিয়ে দিয়ে বলছিলাম যে তোমরা যার যার মতো করে আগে আগে রেডি হয়ে যাও। সবাই কমেন্ট বক্সে জানাবেন এখানে বউ কোনটা। তারপর আমি চলে যাই হলুদের ডালাটা সাজানোর জন্য। এটা খুলে দেখতেছিলাম যে ভিতরে কি কি আছে। এটা খোলার পর দেখি ভিতরে যা আছে সব কিছুই ডেমো, কোনো কিছুই কাজের না, জাস্ট শো আপের জন্য দিয়ে রাখছে। তারপর আমি এগুলোকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম আর বাটিতে বাটিতে নানান রকমের রং ঢেলে নিচ্ছিলাম। আর অন্যদিকে আমার ছোট ভাইয়ের বউ গাঁদা ফুলগুলাকে খুলে বাটিতে সাজাইতেছিল, যে ফুলগুলাকে ছিটানো হবে, আর বলতেছিল যে আমরা শাড়ি পরতে পারি না, আমরা কাজগুলাকে আপনার হাতে হাতে করে দেই, আপনি আমাদেরকে শাড়িটা ভালো করে পরিয়ে দিয়েন। আর এই ফাঁকে আমার ভাইয়ের বউ আমার গাছ থেকে একটা গোলাপ ফুল ছেড়ে আনে গাঁদা ফুলের উপরে দেওয়ার জন্য। আর এদিকে এসে দেখি খোপায় দেওয়ার গোলাপ ফুলগুলাকে যেন আগে থেকেই বুদ্ধি করে পানিতে ভিজিয়ে রেখেছে। আর এত কিছুর মাঝখান দিয়ে গিয়ে আমি সবার একটা ভিডিও করে নিয়ে আসি যে সবাই কে কি করতেছে। সবার আনন্দ আর খুশি দেখে মনে হইতেছিল যেন একদম বিয়ে বাড়িতেই আসি। আর আমার কাছেও অনেক বেশি ভালো লাগতেছিল। নিজের আপন মানুষগুলোর সাথে কাটানোর সময়গুলো সত্যিই অনেক আনন্দের হয়। তারপর চলে যাই সবাইকে শাড়ি পরাতে। সবাইকে শাড়ি পরিয়ে দিয়ে আমরা দুই বোন সবার শেষেই শাড়ি পরতেছিলাম। শাড়ি পরার পর একজন আরেকজনকে গহনাগুলা পরতে সাহায্য করতেছিল। আর এদিকে আমার এত পরিমাণের রাগ হইতেছিল, কারণ আমি খোপায় যে ফুলটারে গুছতেছিলাম এটা বারবার খুলে পড়ে যেতেছিল, একদমই লাগাইতে পারতেছিলাম না। হলুদ লাগানোর জন্য এখন মিলে সবাই চলে যাব ছাদে। আর গিয়ে দেখি গেটের বাইরে আমাদের বউ আগে আগেই দাঁড়িয়ে আছে। বউয়ের কি তাড়াহুড়া। আমি বউকে বললাম তুমি আর কিছু সময় অপেক্ষা করো। বউ বেচারি কি করবে, আমাদের সব লেট লতিফগুলা এত বেশি লেট করতেছিল যে বউ বিরক্ত হয়ে আগে আগে দরজার বাইরে এসে দাঁড়িয়ে আছে। ফাইনালি সব লেট লতিফগুলা রেডি। আর আমাদের এদিকে বউ যেমন খুশি, জামাইও কিন্তু তার চেয়ে বেশি খুশি। এটা জামাইয়ের মুখ দেখলেই বোঝা যায়, কেমন হাসতেছিল। আর জামাই কি পরিমাণ খুশি, এদিকে বউ একা একা রেখে সে নিজেই আগে আগে চলে গেছে। শুধু বউ আর জামাইয়ের কথা কি বলবো, আমরা সকলেই অনেক বেশি খুশি ছিলাম, সকলেই মিলে অনেক আনন্দ করতেছিলাম একসাথে। তারপর ছাদে গিয়ে হলুদ না দিয়ে সবাই বলে যে আগে কিছু ফটোশুট আর ভিডিও শুট নিয়ে নেই, কারণ আলো চলে গেলে ছবিগুলা বেশি ভালো আসবে না, তাই সবাই মিলে ভিডিও শুট করে নেই কয়েকটা। ওই দিক দিয়ে সবাই ভিডিও বানাইতেছে আর এই দিক দিয়ে আমি একটু নাইচা গায়ে রং ঢং করে একটু একটা ভিডিও বানাই নিলাম। আর সামনে যাইয়া দেখি আরেক ঘটনা, এদিক দেখি জামাই বউয়ের নিয়ে ভিডিও বানাইতেছে, একদম ঘুরাইয়া ঘুরাইয়া ভিডিও বানাই ফেলাইছে। সবার সব ভিডিও শুট ফটোশুটের পরে সবাই চলে গেলাম হলুদ দেওয়ার জন্য, কারণ বউকে আগে আগে নামিয়ে দিতে হবে, সন্ধ্যা পর্যন্ত ওকে উপরে রাখা যাবে না। ছাদে আসার সময় আম্মা বলে দিছিল যে ওরে যেন সন্ধ্যা পর্যন্ত ছাদে না রাখি, যাতে আজানের আগে নিচে নামাই দিই। এজন্য সবাই মিলে তাড়াতাড়ি করে হলুদ দেওয়া শেষ করে ওকে তাড়াতাড়ি নিচে নামিয়ে দিই। বউকে ছাদ থেকে নামিয়ে দিয়ে আমরা আর কিছুক্ষণ ছাদে ছিলাম। আর এদিকে আমার ছেলে সবার সিঙ্গেল সিঙ্গেল একটা ভিডিও ক্লিপ নিতেছিল। আমাদের সব কারিনা আর ক্যাটরিনারা রং ঢং করে চলে গেছে সব নিচে।
আর আমি এখন কারিনা থেকে হয়ে যাব জরিনা। কারিনা আপা থেকে এখন জরিনা আপা হইয়া আমি সিঁড়ি ঝাড়ু দিতাছি, কারণ যে ফুলগুলা ছিটাইছি এগুলা পুরা সিঁড়ি ভরে গেছে, ওইগুলারে একদম পরিষ্কার করতে হবে। মাঝখানে আসে ফোন, আর ফোনে দেখাইতেছিলাম যে আমার এই জরিনা অবস্থায় কেমন লাগতেছে। আমার কথাটা শুনে ওই পার থেকে একটা চান্দের বেটকি দিছে। কি ভাবছেন বেটকি দিয়ে বলছে যে আমার অনেক সুন্দর লাগতেছে? না, আমারে বলছে যে একদম জরিনা আপাই লাগতেছে। তো আপনারাও সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আমার কি সত্যি সত্যি জরিনা আপার মতো লাগতেছে নাকি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সাপোর্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।